হয়ে যাচ্ছে ঠাকুর। শিখনটা আমার মাথাটা ঢুকান দিলিস না, আমার সকালে শিখনটা ওয়েট করে দিলিস। ঠাকুর রাখা না, আমি মনে করতেছিলি এটা বাইরে ফুটবল মারতাম। ভাই জান দেবো মাই কি বলছি মারি হচ্ছে না। মাই বলছে কি পরে পূজা করবি মাই। মাই গো আমি নাই, আমি তোকে তো খাইয়ে মারি হয়ে যাবে। Subscribe to my channel BBSS Show. সেদিন গায়ের পরবে বলি এই তো সেদিন গায়ের সকালে তো পূজা করতে আনিল, আর ঠাকুরটা কই আছে ওইটা তো দিদি জানিস না। আমি ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসিয়াছি, যদি আমার মরদটাই জানে না যে বিপত্তনি পূজা করতে গেছে আসেনি আমার কামান খাবে। হ্যাঁ দিদি তুই ফোন আনিয়েছি, টুকু ঠাকুরকে ফোনটা করে দেখলো কোথায় আছে। হলো আনিয়েছি, একটুকু দাঁড়া, ফোনটা বাড়ি করিলি, একটুকু দাঁড়া। এ মায়া এখানে টাওয়ারে নাই খোলো। দিদি ওই গাছটার দিকে যাই দেখ যদি লাগে হলে। অর্থাৎ এইখানে খুঁটি আসিয়েছে, কই লাগছিল এলো, কই লাগছিল লাগিয়েছে, কই উঠেছিল। হ্যালো হ্যালো কে বলছো? ঠাকুর আমি বাইরে গেলে বলছি, বলছি কোথায় আছো? এগো আমি নেকড়াই পুজো করছি বাবা। ঠাকুর টুকু জলদি আছে বাবা, ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসিয়াছি, পক্ষে দুধ খাতে খুঁজবে। আরে বাবা বলছি তো যে আমি নেকড়াই পুজো করছি, ফোনটা রাখবি তো মনে যাবো। হ্যাঁ ঠাকুর রাখছি বাবা, রাখা হলো। ওকে বাই বাই টাটা। হ্যালো ঠাকুরটা বলছে কি, বলছে নেকড়াই পূজা করছি আর আসছি। বলছি হ্যাঁ দিদি তুই পূজা করতে কিসের সূত্র আনিয়েছি? এলো শুনেলে আমি না দুটো কথা সূত্র নিয়ে আসিয়েছি। এ মায়া তুই কিনা জানিস লো যে আমি পত্তনি পূজায় লাল রঙের সূত্র লাগে। এ দিদি জানি তো আমার বছরের সূত্রটা ঘরে আছে, ভাবছি এই বছর পূজা করে নিয়ে যাই ছেলেটার জন্য কথাটা হলো টিপবো। এলো তোর দমে বুদ্ধি আছে। বলছি হ্যাঁ দিদি বিপত্তনি পূজা করতে ফল কি আনিয়েছি? এলো শুনেলে আমি না দুটো বাগন নিয়ে আসেছি। এ মায়া তুই কিনা জানিস লো যে বিপত্তনি পূজায় 13 রকমের ফল লাগে। এ দিদি জানি তো আমার বছর ফল গিলা এই বাইরের লোকে খায় ভুরা দিয়েছিল, তো ভাবছি এই বছর বাগন গিলাই যাইনি তরকারি কে হলো রাঁধিব। এলো তোর দমে বুদ্ধি আছে। হায় দেখ ঠাকুরটা আসছে, ততটা কিলি বলছো। ঠাকুর টুকু জলদি আছে বাবা। ওরে বাবা বললি তো যে আমি নেকড়াই পূজা করছি, তোরা মিস কল মারে তোকে ডেকে আনছিলিস। ঠাকুর মারিয়েছিলি বাবা, রাগা হো না। ঠাকুর এটা তোমার মাথাটায় কি বটে? ইটা ইটা আমার জিও টাওয়ার বটে। ঠাকুর এটা কি হয়? এটা আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। ঠাকুর যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই, সেই বোম্বাইয়ের তাজমহলে যখন বোমটা পড়িয়েছিল তখন কিন্তু তোমার সার্ভারটা ডাউন ছিল নাকি? সারা ঠাকুরের সঙ্গে ভুজকে আলি দাঁড়া, তোদের এমন পূজা করবো না সারা জীবন ঘরে লো শান্তি পাই হবে। এখানে ঠাকুর কোনো বলছে নাকি গো? না রে বাবা তোরা আশীর্বাদ দিচ্ছি, একটুকু দাঁড়া, একটু মন্ডল জলটা রাখেলি আর আসনটাকে বাড়ি করে পাঠিয়ে, তারপর তোদের মজাটা বুঝাচ্ছি। ঠাকুর টুকু জলদি করো বাবা। আরে বাবা হইলো ভগবান কি মাছে খাই, একটু দাঁড়া।
আসনটা পরে ভুলটাই বলছি মনে কি ধুলাম ওইটাই বাচ্চাদের রজলোক নেই যতটুকু হ্যাঁ ঠিক আছে যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ ঠাকুর ওইটাই বলবো বাবা বলো ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে বিপর্ণাশিনী বলছি হে গো বাবা তোমার নামটা কি বটে ঠাকুর আমার নাম বটে আলোমাতি বুঝলি আলোমাতি ঠাকুর তবে রে বাচ্চা মোটর সাইকেল হেডলাইটের মতন দেখাচ্ছিস বলছি হে গো বৌমা আর তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে ঝড়পকি বুঝলি ঝড়পকি ঠাকুর তবে রে বাচ্চা দুপুক জ্বলছিস মা আমার ঠিক আছে বল বল ও আলোমাতি ঝড়পকি নমস্কার বলছি হে গো বৌগিলা আর তোমাদের গোত্রটা কি বটে ঠাকুর আমাদের গোত্র বটে কুকুরা চূড়া বুঝলি কুকুরা চূড়া ঠাকুর বাবা বাবা একদিনও পাহাড় মাংস খাওয়ালেছি না এই মা আমার ঠিক আছে বল বল ও কুকুরা চূড়া গোত্র মহাবিপদ করলি না ঠাকুর কুকুরটি হল দণ্ডবোধ করবো কি বাবা আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করে দিলি মা আমার তো ঠিক আছে যখন মামনের পায়ে পড়ছিস মা আমার এটি আশীর্বাদ করে যাচ্ছি ঘুরে বসে যখন পূজা করতে আসিব না তোদের যেমন চারটা করে বেটা দেখতে ঠাকুরটা তোমার ঠিক করবো ঠাকুরা ওইটার জন্যই আসিস কি বাবা এইটা আর কে বটে দেখো কে বটে গো দেখো তোমাকে বলছি বাবা ওই রাখছে গো দেখছো ওর মুখটা কেমন দেখাচ্ছে যেমন এর মুখে একটা টাক টাক ঢুকবে আর তখন কথা বলতে বলছি তখন একটা আটা লাগছে এবার তোমাকে বলছি ঠাকুরটা তোমার হেবো না তোমার কান দিচ্ছে তো খবর আমাকে নাই শুনে পাচ্ছ নাকি আর এটা কে বটে ঠাকুর এটা আমার বড় বেটা বটে চুরু হুকু এটাকে চুরু হুকু ঠাকুর বাবা বাবা এই যে করে ডাগর হয়ে গেছি রে ঠাকুর ইয়া জন্য আমার পূজা করতে আসা ঠাকুর কেন গো আর কি বলবে ঠাকুর ই মারি হয়েছে না কি করে জানিও না সকালে এক থাল ভাত খাইলে এক কাঠা বিড়ি নেই আর ওই বারান্দার দিকে যায় ঠাকুর কেন গো আর কি বলবো ঠাকুর বলে দেখো ফ্রি ফায়ার খেলা সব সময় মারি হয়ে থাকে এই টেঙ্গে 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 আমার ঠেঙ্গে ঠেঙ্গে বলতে থাকে বাবা বাবা ওটা টেঙ্গে টেঙ্গে বটে গো ঠেঙ্গে ঠেঙ্গে লহি বাবা আই পূজাটা করে এলো টেঙ্গে মাঙ্গে ছাড়িয়ে দিবে ঠাকুর বলছি ভালো করে পূজা করে দিবে ঠাকুর আরে বাবা বলছি রে গো শুনেছিল তোর হাজবেন্ডটা চাকরি করতো আর তোর দাঁত গিলা গাবা গাবা কেন ঠাকুর তুমি না জানো আমার মরদটা চাকরি করতে রেলে আর এখন আছে জেলে বাবা চাকরি করতে রেলে আর এখন আছে জেলে কেন গো আর কি বলবে ঠাকুর একদিন রেলের চাকাটা পাংচার হয়েছিল গো তো আমার মরদে পাংচারটা ছাড়ি নিয়ে পা মারি দিয়েছিল তখন রেলের চাকাটা ফুটিয়ে গেছিল তো তাই কি করে চালালে গো ঠাকুর ওই ট্রেন লাইনটা 3টা পিপিড়া ছিল ওইলে মরিয়া ছিল গো তখন হত্যার অপরাধে জেলে পুড়িয়ে দিয়েছে বাবা বাবা আমি পূজাটা করিলাম আমার একদম গাল হয়ে গেল ঠাকুর টুকু ভালো করে পূজা করে দিবে ঠাকুর যখন আমি আমার মরদটাকে মনে করছি না ঠাকুর কাঁদে কাঁদে আমার বুকটা বিদির বিদির হয়ে যাচ্ছে ঠাকুর শিখনটা আমার মাথাটা ঢুকান দিলিস বাবা সকালে সিনেমাটা ওয়েট করে দিলিস ঠাকুর রাগা হলো আমি মনে করতেছিলি এটা বাড়ির ফুটবল মাঠটা ওঠে বাবা বাবা আমার টাকলা মাথাটা বাড়ির ফুটবল মাঠ ছাড়াই পালিস আমার যা পারছিস করছিস বস মাথাটা চিকনা চিকনা করে দিলে হয়ে দেখো আমার আসনে বসছি দেখো এটা তুমি তো বসতে বললি বাবা তো সিনেমার আসনে বসে অশুদ্ধ করে দিলে হইলো এটা কুস্তি নাই বাবা রাগা হলো যাবার সময় 8 কিলো করতে দিব তো ঠিক আছে আর ঠাকুরকে ঘুষ দিতে স্ক্যান দিয়েছে বাবা ঠিক আছে বস ফুলটা রাম আর হাতে গিলা সিগনে তেরা টাকা করে রাখিয়েছিস আমার আর ঠান্ডাকে পৌঁছা দিয়েছে লা জল দিয়েছে হয়ে গেল সব কথা কেমন দেখাতে হাতে গিলা চিকনা চিকনা যেটা বলবো সেটা সঙ্গে সঙ্গে বল ওম পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে মাই মাই গো সোনাল পাইতে দেবো মাই কি বলছি মারি হচ্ছে না মাই বলছে কি পরে পূজা করবি মাই মাই গো আমি নাই আমি তোকে দুধ খাইয়ে দিই মারি হয়ে যারা দুধ খাইয়ে দিই ওদের করলে কি হলো গো বাবা এটা দেখো তুমি তোমার কাজ করো মারি হয়ে খাতেই পাই না সকাল সত্যি বড় আমাদের খেলে খাবো পূজাটা করে বসে গো মা বসে বাবা যা বলি দেবো বসে বসে বলো ও বিপদনাশিনী ও বলছে হে গো বৌমা তোমার নামটা কি ওঠে ঠাকুর আমার নাম ওটা ক্যালকালি ক্যালকালি ঠাকুর তবে রে বাচ্চা ওটা বাইরে দিকে ক্যালকালা করায় না কিছু আমার ঠিক আছে বল বল ও ক্যালকালি নমস্কার ও ক্যালকালি নমস্কার মাই গো মাই মাই গো হাত দিকে ভালো দেখ মাই জন পক্ষীর মতন দেখাচ্ছে মাই মাই গো
মা ওকে বলিয়ে দেন মোবাইল নম্বরটা দিতে, ওকে 10টি মাসে বিয়ে করবো, বাড়ি বছর বাড়ি গেছে তোকে ছেড়ে আমার কথা বল কোনে তো কামাই আছে এবার মারি সে ছাবড়ে তাই বাপ পথে মারি হয়ে বাবা বাবা দূরে গেছে গো। আয় বাবা বস, শান্ত বাবা পূজাটা করো মা আমার, নালে দেল হবে না ভাই। আয় আয় বস বস, বল পিটিস না বস বল। ওম বিপদনাশিনী ওম বিপন্নাশিনী। বলছি হ্যাঁ গো বৌমা, তোমার গোত্রটা কি বটে? ঠাকুর আমরা দুটা গোত্র ছিল গো। তো কি হলো গো? ঠাকুর রাগে কালী পূজায় মাটি দিয়ে উদয় দিয়েছি। কেন রে বাবা? আর কি বলি ঠাকুর, একটা মস্ত বড় ইঁদুর সময় তোর বাইরে আইতো তখন রাগে কালী পূজায় মাটি দিয়ে উদয় দিয়েছি। ভালোই করেছি বদমাইশ কোথাকার। ঠাকুর তুমি ঠাকুর বটো, একটা গোত্র বানাই দাও না, আমি খুঁটে কেটে নিয়ে ঘর চলে যাবো। বাবা ওটা ঘনে বলা পাইছি মা, আমার ঘুটে কেটে নিয়ে ঘর চলে যাবো। দক্ষিণটা বেশি দিবি, এখানে বনা দিচ্ছি, এমন গোত্র বানা দিব সারা জীবন হয়ে ঘুমাবি। ও গোত্র ভাবি দাদু দাদু কে বটে? দাদু আমি বাড়ি পেছন দিকে কারো পয়সা পড়ে না যে কুড়াবো। দাদু কি বাবা চমকার জিনিস গাইয়ের মেলাটা কি যেন ড্রেসটা আমার ঢুকাচ্ছি। দাদু শুনে এলো কি যেন আমার সাজিয়ে দিচ্ছ, তবে বলে দিচ্ছিস একটু সাজেছিলি গো টিকলি বসেছিলি গো একটু সাজেছিলি গো টিকলি বসেছিলি গো তাই দেখল তার ফাটে জানিয়া তাই দেখল তার ফাটে জানিয়া আর বিহাদে এটা তো ঢুকান দেবো, টেনশন নাই। এটা বিহাদে আমাকে তাই ঘুরতে গেলে খেলতা মাঝে চ্যাংরা ছাড়া তাই একলা পালে পেট মাঝে এই বাড়িয়াটি হেরে ছড়া রাস্তা ঢুকাচ্ছিস বাড়িতে চেংড়া ছড়া গিলে চোখ মারবে, নাকি বাড়িতে কুকুর গিলে তোকে চোখ মারবে নাকি? কি জিনিস সেইটা বল। দাদু আমার স্কুলে দামা বড় বিপদ দাদু। কি বিপদ রে? দাদু স্কুলে আমার হেডমাস্টারের গায়ের বিষয়ে রচনা লিখতে দিয়েছিল, তো তখন কি লিখেছিলি রে? দাদু আমি তো ঠিক গাই লিখেছিলি যে গাই গৃহপালিত পশু, গাই গোয়াল ঘরে থাকে, গাই ঘাস খায়, গাই দুধ দেয়, গায়ের একটি লেজ আছে। তো ওটাই কি হলো রে? দাদু সেদিন পরীক্ষায় আসিয়েছিল হেডমাস্টারের বিষয়ে রচনা লিখতে, তো তখন কি লিখেছিলি রে? দাদু আমি তো ঠিক গাই লিখেছিলি যে আমাদের হেডমাস্টার গৃহপালিত পশু, আমাদের হেডমাস্টার গোহালি ঘরে থাকে, আমাদের হেডমাস্টার ঘাস খায়, আমাদের হেডমাস্টার দুধ দেয়, আমাদের হেডমাস্টার কি লেজ আছে। তো নম্বর কত পেয়েছিলি রে? দাদু 99 কম 100। ওটা ঠিকই আছে, আমি পূজাটা করে এলাম, 100 পাবি, টেনশন নাই। বস যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বল। দাদু ওইটাই বলবো। বস বস রে বস রে দাদু শুনেলে বসতে বললে আমি বসবো নাই, আমার নাম পুষ্পারাজ সালা, আমি ঝুঁকেগা নাহি। দেখছে আজকালের 5G ছাড়া যখন বসে শুদ্ধ হয়ে পূজা করতে বলছি, বলছে দাদু আমার নাম পুষ্পারাজ সালা, আমি ঝুঁকেগা নাহি, তাহলে আমার সালে তোর পূজা করেগা নাহি। তোর মন যখন চাঙ্গা তো আমার ঘটির জল গঙ্গা, তুই দাঁড়াই দাঁড়াই পূজা কর, তোর পুণ্য হোক আর না হোক আমার দেখার নাই। আমাকে দক্ষিণা লিখে আমাকে বল, দাঁড়াই না ভাই বল বল। ওম পুষ্পে ওম মহাপুষ্পে সপুষ্পে বিপদনাশিনী মহাবিপদার্মী নমো নমঃ। লাল বাচ্চা পায়ে হাতে ঢাকালো, এই শান্তি জল ফোড়া যেমন পায়ে লাগে নাই, নালে অমঙ্গল হবে তখন মা ভনকে দোষ দিও না। ওম মঙ্গলস্য জগন্নাথ সিদ্ধ ওম শান্তি ওম শান্তি ওম জগন্নাথ সিদ্ধ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম মঙ্গলস্য জগন্নাথ সিদ্ধ ওম শান্তি ওম শান্তি ওম মঙ্গলস্য জগন্নাথ সিদ্ধ ওম শান্তি ওম শান্তি ওম মঙ্গলস্য জগন্নাথ সিদ্ধ ওম শান্তি।
এই সন্ধিদের সাথে তো গ্যারান্টি কথা বলে যাচ্ছি বাবারা, যারা 18-21 বছরের যুবক যুবতী আছে আর বিবাহ হয় নাই, আর কোন রকম যদি শান্তি জলের ঘোড়া পাইছো, আষাঢ় মাসের মধ্যে একটা এদিকে ওদিকে হবে। আর যারা ঘরে ঘুমাচ্ছো তাদের নো গ্যারান্টি। লাঠিদা এটা জবরবল মেলা বটে, নাচ কেমন করছে? ও দাদু, আমি ওস্তাদ সঞ্জয় রঙের মামার বিটি বটি, যুবর গায়ে ধুলা উড়ান দিব। তো ঠিক আছে বল তবে। ও দাদু শোন তবে শোন। एगो जमदर बाड़िया तीसर मेला, एगो जमदर बाड़िया तीसर मेला, आर जमाया जाली से गो माथा गो, एगो माथा गो गाई, आमदर उसपारा এদিকে মা বহিলা, এবার কোন দিকে পালা বলো, এবার এদিকে মরো দিকে গেল, এবার এদিকে শুরু করি, এবার লাজা গেল পালাই পালাই পালাই, সকলকে